মথুরার রাজা হয়ে কবিজার ঘরে বসে রইল। আর এদিকে রাধারানী আস্তে মা আস্তে, কথা নয়, আস্তে আস্তে একটু চরম ধরে বলি মা, কীর্তন আসলে নয়, এই হই হুল্লোর কথাবার্তা নয় গো, একটু শান্ত হয়ে বসতে হয়। এই ভাব বস্তুটা না কোটি কোটি টাকা দিলেও পাওয়া যায় না বাবা, ভগবানের কাছে অনেক সাধ্য সাধনা করে পেতে হয়। কৃষ্ণ নাম শুনতে বসেছেন, এটাও তো ভজনের জায়গা। আর যদি আর কথা বলে সময় কাটিয়ে দেন তাহলে কি ভজন হবে? একটু শান্ত হয়ে বসেন। আর যারা জায়গা নিয়ে গন্ডগোল করছেন, অনেক তো জায়গা এখনো আছে, একটু সরে সরে বসেন, গন্ডগোল করেন না। হরি বল। তো রাধারানী আমার বলেছিল, ললিতা আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, 100 বছর হচ্ছে আমি কেঁদে যাচ্ছি, আমার বধূ আর ফিরছে না। বলে বল ললিতা, যেদিন আমার গোবিন্দ ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনীরে আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব? আমার যৌবনে যদি আমার যৌবন যদি যদি ফুরায় ফুরায় গেল, সময় থাকতে ভোজে দাও ওরে ললিতা, সেদিন কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব। তাহলে মনে রাখতে হবে মা, সময় থাকতে সেবা পূজা করতে হবে, অসময় যদি গড়িয়ে যায় ও ফুলার গোবিন্দ সেবায় লাগবে না। কারণ আমার ওই ছেলেটা একটু প্রেমের কাঙাল, একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান বলছে, কলির জীব তোদের সংসার করতে পাঠিয়েছি, তোরা সংসার কর। কিন্তু মায়েরা এখানে আমরা এই যে বলে যাচ্ছি না, সবাই সংসার, কেউ সংসার করছি না, সবাই বাবা সেজে আছে, সারের কিচ্ছু বুঝছি না। সারটা কি জানো মায়েরা? যারা যারা সংসার করছো সার বুঝেছো? বোঝনি তো? আচ্ছা মা, ঢেকি ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? আচ্ছা যারা ঢেকি দেখেছো মা, এখন তো ঢেকি ঢেকি নেই, এখন তো সব ঘরে ঘরে মিক্সচার মেশিন হয়েছে। মানে তখনকার দিনে সেই পৌষ সংক্রান্তিতে মা চাল কুটিয়ে রাখবে, বছরে হয়তো একবার পিঠে। আর এখনকার জগতে বাবা যদি মনে করো রোজ রোজ তুমি ভগবানকে পিঠে বানিয়ে দিতে পারবে, তাই না? কিন্তু তখনকার দিনে যারা ঢেকি দেখেছো, এই ঢেকিতে বাবা 2 জন পাত দেয়, তাই তো? আর একজন কি করে, ঢেকির গড়ের কাছে বসে, আর ঢেকির গড়ের কাছে বসে একবার করে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। ঠিক সেই সময় মা কাজ করছে, ছেলে এসে বলছে, মা গো স্কুলে যাব, আমার জামা কাপড়টা কই? বলে বাবা আজকে আমি একটু সংসারের কাজে আছি, তুই আজকে জামা কাপড়টা পরে স্কুলে চলে যা। মা কিন্তু কাজ করে যাচ্ছে। আবার আধা ঘন্টা পরে স্বামী এসে বলছে, অগিন্নি তুমি যে আনন্দে কাজ করে যাচ্ছ, আমি যে অফিসে যাব, রান্না বান্না করেছো তো? বলে স্বামী আজকে রান্না করেছি, টেবিলে রাখা আছে, একটু বেড়ে খেয়ে নাও। আস্তে এতগুলো কথা বলছে, বলো তো মা
মনটা কোথায় আছে? বলো মন কোথায় আছে? হ্যাঁ, ঢেকি গড়ের দিকে। মন কিন্তু ছেলের দিকে যায়নি, মন স্বামীর দিকে নয়। তাহলে মনটা গড়ে রেখেছে, আর গড় থেকে যদি বাবা একবার ছেলের দিকে চলে যেত, স্বামীর দিকে চলে যেত, তাহলে কি হতো? ঢেকিটা হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে মহাজনেরা এর দ্বারা কি শিক্ষা দিল? যারা সংসারে ডুবে দিয়েছ, তোমাদের এই দেহটা স্বামীর কাছে দাও, এই দেহটা ছেলে পুলের কাছে দিয়ে দাও, কিন্তু খবরদার মন যেন স্বামীর কাছে না যায়, মন যেন তোমার ওই ছেলে পুলের কাছে চলে না যায়। মনটাকে রেখে দিতে হবে ওই ঢেকির গড় সমান আমার গোবিন্দের রাতুল চরণ। আর ওই ঢেকির গড় সমান গোবিন্দের চরণে মনে রেখে দেহটা সংসারে রেখে যদি কেউ সংসারে করতে পারে, তারে কি হয় জানো? তারে অনায়াসে গোবিন্দ দর্শন হয় গো। তাই মনে দিয়ে কৃষ্ণ সেবা করলে তাদের অনায়াসে গোবিন্দ দর্শন হয় আছে। গো। তাহলে মায়েরা আজকে থেকে কিন্তু যেন সবাই মিলে বলো না আমরা সংসারী, বলবে আমরা সংসেজেছি। সার তাদের হয়েছে যারা সংসারে ডুবে কৃষ্ণ চরণটাকে আশ্রয় করেছে, তারাই বলবে আমরা সংসারী। তো মায়েরা তাহলে এই সংসারে থেকে গোবিন্দ ভজন করতে হবে। তো চলেন আজকের আমাদের আলোচনা তো আপনারা জানেন, কি জানেন তো সবাই? রাধারানী সূর্য পূজা আমার উপরে দায়িত্ব দিয়েছে বাবা, সূর্য পূজার দায়িত্ব। এ চারটিখানি ব্যাপার নয়, সকালবেলাও একটা কঠিন দায়িত্ব মাথায় চাপলো, রাধা গোবিন্দের বিলাসের কথা বলতে হবে। আবার এখন চেপেছি রাধারানী সূর্য পূজা গাইতে হবে, মানে সবটাই আমার রাধারানীর প্রেমের কথা বলতে হবে। তো চলেন আজকের আমরা সবাই আমাইরা যাই গাই না কেন, আমাকে তো নদিয়ায় যেতেই হবে। কি গো, নদিয়ায় না গেলে কি কীর্তন হবে? নদিয়ার মাটিতে গিয়ে আগে দুটো ছেলেকে ডাকতে হবে, এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। তবে মা আমার বলা ভুল হবে, ওটা তোমার আমার ব্যক্তিগত হচ্ছে, আমাদের মানে আমার নিতাই চাঁদ আর গৌর চাঁদ আমাদের মানে সবার। তো চলো, কারণ ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে বেটা চুরি করতে যা, আর মালিককে বলে তোর আমি মাল পাহারা দিয়ে বসে আছি, ও সবার। তাহলে ও যখন সবার, তো চলো একটু সবাই চলে যাই আমরা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? আমি একা একা গাইবো? কেউ যাব না, কারণ এক্ষুনি যেতে যেতে মা একটুখানি টাইম নয়, অনেকক্ষণ সময় লাগবে নবদ্বীপ যেতে না। তাহলে চলো, আর যদিও বা যেতে চাও তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অনুমতি নিতে হবে, ওখান থেকে পাস হবে তো তবে যাবে, তার আগে নয়। তাহলে চলো, একজন খুব স্বাধীন, বলো তো সে কে? মন। মন হচ্ছে খুব স্বাধীন। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো। চোখ বন্ধ করো, করলে বাবা ভাবলেই চলে যাবে। একটু চোখ বন্ধ করে মনে করো আমি মায়াপুরে একটু সুরধনী গঙ্গা স্নান করব, সোজা মন সেখানে চলে যাবে। মন সব থেকে দ্রুত, কারণ মনের থেকে বাবা যানবাহন এত দূরে এত দ্রুত যেতে পারবে না। তাহলে মা থাক, দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, দেহগুলো স্বামীর কাছে থাক, আর মনগুলো নিয়ে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। তো যারা যারা যাবে, তো বৈষ্ণব মহাজনীরা কি বলছেন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, আজ নদিগা উদয়গিরি পুরীর চন্দ্র
গৌর হরি ওই নদিয়ায় উদয়গিরি। আস্তে আমা আগে একটু কথা বলে নি। ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া হয় তাহলে তো মারামারি হবে। তাহলে আগে বলে নিচ্ছি, এই যে সূর্য পূজা, অন্যান্য লীলার কথা বাদ দাও, সূর্য পূজা এমনই একটা লীলা, এই লীলাতে বাবা কীর্তনিয়া একা একা গাইতে পারে না, আগে হবে ভক্ত সহযোগিতা, তারপরে হবে কীর্তন। তো কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু আজকের লীলায় দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে, যাদের আসেনি বলবো না, যারা বাড়িতে রেখে এসেছো, কিমা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে, কই দেখি একটু উলুধ্বনি মাপেন। আজ নদিগা উদয়গিরি আমার গোড়ারি গুনা 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 গোড়ারি গোড়া 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 গুনারি গুনা গুনারি ওই নদীর আর চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া চন্দ্র আমার গভীরে হরি আজ কৃপা করি হইল যোলা, আজ কৃপা করি হইল কৃপা করে হইল যুদা। আমার সোনার নদিয়া গৌরোদয় হলো, সোনার নদী গৌরোদয় হলো ওই নাগলির জীব নদীতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে, ওই নদীতে উদয় হলো বলি মানব জনম ধন্য করি, ওই নদীতে উদয় হলো বলি রাধি বেলা কটর, ওই নদীতে উদয় হলো হরি 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 বল, নদীতে উদয় হলো নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসেছে বাবা। তবে কার ডাকে এসেছিল এই জায়গাটা মনে রাখতে হবে, মা ভক্তের অভাব নাই, এসেছিল কার ডাকে না শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাইটা কে গো জানো মা? অদ্বৈত আচার্যটা কি? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর। এ বলে কালী ঠাকুর, মানে খিচুড়ি স্কুলে যাই শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয়? না ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন সাজা টাজা নয়, মা ত্রিলোকের বড় বৈষ্ণব আমার বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথকে মৃত্যুঞ্জয় কেন বলা হয়? সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দাপরিতে মরণ হয়নি, একই শিব ছিল, ওই একজনই দেবতা মৃত্যুকে জয় করেছিলেন, ওই জন্য ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। আর ওই বাবা কলিযুগে কিন্তু শিব নয়,
যতই বাবার মাথায় জল দাও না কেন, যতই ঘটা করে শিব চতুর্দশী করো না কেন, বাবা কিন্তু শিব রূপে কলিযুগে আসেই। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই কেনর কথা জানতে গেলে বাবা একটু আমাদের সবাইকে যেতে হবে মহাভারত। এই মহাভারতে মা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আস্তে মা আস্তে, এবার অন্য মনস্ক নয়, এবার একটু আমি বলবো, আপনারা একটু শোনেন কেমন। জীব চেতনার জন্য কিন্তু বাবা কীর্তন, কারণ এই যে রামায়ণ মহাভারতের যে কাহিনীগুলো আছে এটা বাবা শুধুই মাত্র জীব শিক্ষার জন্য। ও বাবা গো, কি হয়েছে সব? তাহলে মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল মা। আর যুধিষ্ঠির দাদা বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর আমি কৃষ্ণ দয়াময় হয়ে যারা যারা এইগুলো দিতে আসছো, দান দিতে আসছো, একটু কথা বলে না, কথা বলো না, কথা স্টপ করে বন্ধ করে দাও। অনেক ভাবচ্যুত হয়ে যাচ্ছে গো, ধীরে ধীরে। হরি বল। একে একে আসো, সব দল বেঁধে এসো না। আর যদি বা দেবেন দান একটু দেরি করে, একটু বিলম্ব করে দেন। হরি বল। কারণ অনেক অর্থ ব্যয় করে আমার কমিটি দাদা ভাইরা নিয়েছেন, সবাই যদি এভাবে চলে যায় তাতে তো আমার লাভ হবে না, তাই না বাবা? আমার তো সময় হয়ে গেলে আমি চলে যাব কামনা করি নিয়ে, তাহলে করার তো আমার কিছু নেই। তো এত গন্ডগোল যদি হয় না, যারা সামনে আসছো এত জন করে এসো না। হরি বল। তো যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বলেছিল, জানো দাদা, আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, সর্বপ্রথম আমার কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলগুলো ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব! কৃষ্ণ, কে কোন জাতের মানুষকে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি। ভগবান আমার মুচকি হেসে বলছে, দাদা, আমার প্রথম কাজই হবে চরণ ধোয়ানো। মায়েরা এই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন করে দেখবে, অনুভব করবে যে ভগবানের ইচ্ছাতে বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছে না হলে বাবা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছায় মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? কি মায়েরা অনুভব করতে পাচ্ছেন কিসের জন্য ভগবান পা ধোয়াবে? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এটা শুধু ভগবান করেছে, ভগবানের জন্য নয়, আপনাদের আমাদের শিক্ষার জন্য মা। আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনে আমাদের কর্তব্য, বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার আগে মা নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করাতে হবে। কিন্তু এই নিয়মগুলো মা আগেকার দিনে ছিল, আর এই এখনকার সমাজে বাবা আমরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের সেই রকম আচরণ হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে মা, চরণ ধরে বলে যায়, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব যদি ভক্ত আসে,
সবার আগে চেষ্টা করো নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে দিতে। বছর অন্তর যদি গুরুদেব আসে, বসতে দেবার আগে আগে পা ধোবার ব্যবস্থাটা করো। আর যদি গুরুদেব সাধুগুরু বৈষ্ণব ভক্ত যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমি রোজ রোজ বলে যাচ্ছি না মা, আর এই কথাটা হাসির কথা কিন্তু নয়। কলির জীব আমরা জানি না বলেই আজকের এই দুর্দশা। কিন্তু মনে রেখো মা, এটা আমার কথা নয়, ভাগবত বলছে ভগবান কৃষ্ণ সুদামাকে, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি মা সব থেকে আমি বড় গুরু। যে বড় হয় না সে জীবনে মাথা তুলে বলে না আমি বড়। ভগবান সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। কেন? একটু বিবেক দিয়ে বাবা অনুভব করে দেখেন, যে মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে যাতনা ভোগ করেছে, যে মা কত রাত না খেয়ে তোমাকে খাইয়েছে, যে মা কত রাত না ঘুমিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছিল, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বাবা? অন্তত বছর অন্তর একবার, যেমন আপনাদের এই হরিনাম যজ্ঞ হচ্ছে, ভগবানকে কত প্রসাদী দিচ্ছ, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে অন্তত বছর অন্তর একবার ভগবানের মতো বাবা মাকে সিংহাসনে বসাও, একবার দুটো চরণ যুগল ধৌত করে, একবার নিজের হাতে গলায় মালা দিয়ে, একবার অন্তত নিজের হাতে বাবা মাকে বছরে একবার খাইয়ে দিও। ভগবান বলে উঠলেন, যদি সেই ভক্ত কোনোদিন আমার ডাকতে ভুলে যায়, তাকে যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। যদি একজন ভক্ত পিতামাতার চরণ সেবা করে, ভগবান নিজেই মুখে বলেছে বাবা আমি সারা জনম সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাব। ভক্তের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ আগে ভগবানকে সেবা করার আগে আগে ঘরের জীবিত ভগবানকে সেবা কর, আর ওটাই করলে তোর ভগবত প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে জীব শিক্ষার জন্য আগে পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো নয় মা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পাচ্ছিল, ওই যারা যারা এঁঠো পাতাগুলো রেখে যাচ্ছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলছি। শুধু নর্দমায় ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল আমার কৃষ্ণ দয়াময়। যখনই ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছে না, আর সেখানে কেউ নেই, যখন দেখেছে কেউ দেখতেও পাচ্ছে না কৃষ্ণকে, আড়ালে গিয়ে ওই ভক্তদের এঁঠো পাতা থেকে এঁঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা পিছন থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস?
মানুষ এসেছে, কে নিচু জাত কে উঁচু জাত জাতির ঠিক নেই। আর তুই কিনা সবার আগে আড়ালে গিয়ে ভক্তদের এঁটোগুলো নিয়ে গায়ে মারছিস কেন? ভগবান কি করেছে জানো? ওই যুধিষ্ঠির দাদার কাছে বললেন, দাদা গো, এই জগৎ সংসারের মাঝে, এই জগতে মানুষ পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু দাদা, এ জগতে সবাই পাপ করে, আর আমি কি জানো দাদা, আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবার বিচার হরিবল হরিবল হরিবল। সবার বিচার করি বটে, আমার মতো মহাপাপী আর কেউ নেই। কিন্তু আমি হলাম মহা পাপী। কৃষ্ণ, তুই তো নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে, দাদা গো, ওই পাপ আমি তো এই দাপরি যুগে কৃষ্ণ হয়ে করি না। কবে করেছিলাম জানো দাদা? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র। এই রাম অবতারে আমি নিজের হাতে হত্যা করেছিলাম রাবণ রাজাকে। আরে রাবণ রাজাকে হত্যা করে কি করেছে জানো? ওই রাবণ রাজাকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল, সর্বদেহটা পাপী হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ শুনে বলেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, আজকে রাবণের মতো দুরাচারকে মারলে বাবা পাপ হয়। কি বাবা ঠাকুর আপনারা কি বলেন? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? আচ্ছা আগে বলেন তো, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, সব মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক? যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক? আমার ঠিক করে বলছে তো? ঠিক করে বলছে, বাহ বেশ। মানে কীর্তন শোনে, কীর্তন বোঝে। তাহলে মনে রাখতে হবে বাবা, কোন ব্যক্তি বাইরে থেকে বিচার করলে হবে না। দেখবেন মা, অনেক অনেক মানুষ আছে বাইরেটা খুব কঠিন, দেখলে মনে হয় ও মোটে ভালো লোক নয়, মানে ওর সঙ্গে কথা বললে এত রূঢ় ভাবে কথা বলে, মোটে ভালো লোক নয়। কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে তখন বুঝবে মানুষটা হৃদয় থেকে কত ভালো। লঙ্কার মাটিতে সবথেকে বড় ভক্ত যদি হতে হয়, একজন ছিল বাবা, সেটা হলো রাবণ রাজা। রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। যদি বলো কেন এত বড় কথা বলছি, কারণ আছে বাবা। একটা কথা আমরা মাঝে মাঝে বলে দিই, তুই হলি ঘরশত্রু বিভীষণ। কি বাবা আপনারা মাঝে মাঝে বলেন না, আমার বাড়ি খাবি, আমার বাড়ির অন্ন ধ্বংস করবি, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি ঘরশত্রু বিভীষণ। কিন্তু মা, কথাগুলো আপনাদেরও নয় আমারও নয়, কথা বলেছিল রাবণ তার ভাই বিভীষণ। কবে বলেছিল জানো? রাবণের ভক্তিটা একটুখানি বলি মা, কতটা ভক্তি ছিল রাবণের। একদিন রাতের অন্ধকারে বিভীষণ, মানে রাবণের ভাই বিভীষণ, রামচন্দ্রের ছবিটা নিয়ে রাতের অন্ধকারে নিরজনে বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় একজন পরিচারিকা গিয়ে খবর দিয়েছিল, মহারাজ, মহারাজ,
আপনি তো বলেছেন যে যে রাম নাম করবে তার নাকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। মহারাজ আপনি দেখবে চলেন, এক্ষুনি আপনার ভাই বসে বসে কিরম রাম রাম বলে কাঁদছে। যেই না রাবণ সংবাদটা পেয়েছে, মা রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখছে বাবা সত্যি বিভীষণ কাঁদছে। কিছু তো করতে পারছে না, ভাই হলে কি হবে, নিজে তো বিধান দিয়েছে যে যে রাম নাম করবে তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এইবার রাবণ পিছন থেকে গিয়ে সজোরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। আস্তে মা, এই জায়গাটা একটু শোনেন। পিছন থেকে এত জোরে লাঠিটা মেরেছে ভাইয়ের বুকে, বিভীষণ ধুলায় পড়ে গেছে। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা বলেন, আপনারা কারোর দাদা, কারোর দিদি, কারোর বোন, কারোর ভাই আছেন এখানে সবাই? আচ্ছা বলেন তো বাবা, যদি বড় দাদা ছোট ভাই অন্যায় করেনি, খুব একটা বড় ধরনের অন্যায় করেনি, বড় দাদা যদি আচমকা ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দেয়, আমার ছোট ভাই ছেড়ে দেবে? আপনাদের এদিকে ছেড়ে দেয়? বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, উল্টে ছোট ভাই একটা চড় বসাতে পারে না? কিন্তু এই জায়গাটাই বুঝতে হবে, এটা বিধান নয়। শাস্ত্র তোমার বিধান দেয়নি, শাস্ত্র তোমার অনুমতি দেয়নি। কারণ মনে রাখতে হবে, বড় দাদা মানে পিতার সমান। মনে রেখো মা, বাবার পরে বড় দাদার জায়গা হয়। তাহলে সেই বড় দাদা আমি ছোট, আমি অন্যায় করিনি, আমার দাদা আমাকে মারতেই পারে, কিন্তু আমি ভাই হয়ে কোনদিন দাদার গায়ে একটা চড় বসাতে পারি না। ভগবান সেই পাপীকে রৌরব নরক যন্ত্রণা দেবে কোন ভুল নেই, যদি ছোট হয়ে বড়র গায়ে হাত তুলতে পারো। তা বিভীষণ আর রাবণের সম্পর্ক দেখেন মা, আমরা ভাই বোনেরা কি করি, জায়গা জমি নিয়ে মাপামাপি হয়, এটা বড় জনের, মেজ জনের, ছোট জনের, সেজ জনের, আরে কাজ জায়গায় নিয়ে মাপ দিচ্ছি, কাজ জায়গায় শিলপুঁতে যাচ্ছি। ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই মারামারি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই পাঁচিল তুলে দেয়, এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখতে চায় না, ভাই ভাই থানা পুলিশও হয়। কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। যারা ভাই দাদা আছো তারা মন দিয়ে শুনে নাও, দাদার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। রাবণ লাথি মেরে ফেলে দিয়েছে ভাইকে, খুব জোরে লেগেছে গো, বুকে লাথি মেরেছে না, হামাগুড়ি দিয়ে উঠেছে। উঠে বাবা সবার প্রথমে বিভীষণ রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাথিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমারই কোমল চরণ কি বলো না দাদা ব্যথা আঘাত লাগেনি? দাদা গো একেবারে বলো রাবণ রাজা শুনেছে যে ভাই বলছে তোমার পায়ে ব্যথা করেনি, বুকে লাথি মেরে, রাবণ রেগে গিয়ে বলে দূর হয়ে যা ঘাসশত্রু বিভীষণ। ওই দিন বলেছিল আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়ি থেকে আমার শত্রুর নাম করবি, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। লাথি মেরে রাবণ বের করে দিল বিভীষণকে। আচ্ছা মা, আপনারাই বলেন, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, করে না?
এত অন্যায় করে বড় বড় হয়ে যায়, কিন্তু অনেক বাবা মারা রাগ সামলাতে পারে না, চর চাপড় বসিয়ে দেয়। অনেক বাবা মারা কত ছেলে মেয়েদের বকাবকি করে। আচ্ছা বলো তোমা, যে ছেলেকে বকলে মারলে হয়তো দুপুরবেলা খেতে আসছে না বাড়িতে, হৃদয়ে কষ্ট হয় না? মা নিজে মেরেছে, নিজে বকেছে, কিন্তু আধা ঘন্টা পরে সেই মা কষ্ট পাচ্ছে, সেই বাবাই কষ্ট